বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শুক্রবার জুমার নামাজের পর সংগঠনের ঢাকা মহানগরীর উদ্যোগে বাইতুল মুকাররম মসজিদের উত্তর গেটে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সেক্রেটারি মাওলানা মামুনুল হক। সমাবেশে বক্তারা জাতিসংঘ মানবাধিকার পরিষদের আঞ্চলিক কার্যালয় ঢাকায় স্থাপনের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান এবং একে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও জাতীয় সার্বভৌমত্বের বিরুদ্ধে স্পষ্ট হুমকি হিসাবে আখ্যায়িত করেন। সভাপতির বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, জুলাই আগস্ট বিপ্লবের পর অন্তর্বর্তী সরকারের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছিল তা বাস্তবায়নের পরিবর্তে তারা এমন সিদ্ধান্ত নিচ্ছে যা জন আকাঙ্ক্ষার পরিপন্থী ও স্বাধীনতার মৌলিক চেতনার সঙ্গে সাংঘর্ষিক। গত 16 বছরে ঘটে যাওয়া বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও খুনের বিচার নিশ্চিত না করে এখন আন্তর্জাতিক সংস্থাগুলোর জন্য দরজা খুলে দেওয়া মানে অপরাধীদের দায় মুক্তি ও জনগণের প্রতি অবিচার। সমাবেশে আরো বক্তব্য রাখেন হেফাজতের উপদেষ্টা মাওলানা আব্দুর রফ ইউসুফী, নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা আহমদ আলী কাসেমি, সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি, মুফতি মুনির হুসাইন কাসেমি, মাওলানা আজহারুল ইসলাম, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা এনামুল হক মুসা, মুফতি শরীফুল্লাহ, মাওলানা ফিরদাউস রহমান, মাওলানা ইহসানুল হক, মাওলানা ইমরানুল বারি সিরাজি, মাওলানা জুবাইর রশিদ, মাওলানা ইহতেশামুল হক সাকি প্রমুখ। বিচার ত্বরান্বিত করেন, খুনিদের জন্য ফাঁসি রাষ্ট্র নির্মাণ করার প্রস্তুতি নেন। বাংলাদেশের ইসলাম এদেশের মানুষের ঐতিহ্য, এদেশের মানুষের স্বাধীনতার বিপন্ন করব, যে কোনো পয়সা রক্ত দিয়ে রুখে দেব, জীবন দিয়ে রুখে দেব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কাজে আমরা আমাদের বক্তব্য আবার পরিষ্কার স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি। গতকালকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের নীতিগত সিদ্ধান্ত, জাতিসংঘের মানবাধিকার কমিশন সংক্রান্ত সেই সিদ্ধান্ত হেফাজতে ইসলাম প্রত্যাখ্যান করছে। হেফাজতে ইসলাম এই সিদ্ধান্ত মানে না, এই সিদ্ধান্ত কার্যকর হতে দেবে না।
চিরকাল